হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কালকে ব্লগ দিতে পারিনি, একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, সেই কারণে আর কি ভিডিও এডিট করে উঠতে পারিনি আর ব্লগও দিতে পারিনি, আর মনটা খুব খারাপ ছিল। তো তাই আবার আজ ভাবলাম আজকে একটা ব্লগ দিই আর কি, তোমাদের সাথে আবার আমার লাইফস্টাইলটা শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, সংসারে বাসি কাজ যা আছে আর কি, ঝাড় ঝাঁটা ঘর মোছা সমস্ত কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে সুন্দর করে আর কি, রাত্রেবেলা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছিলাম তো সেই জন্য আর কি মোছা হয়নি আর কি। তো এখানে আর কি সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আজকে রান্নাঘরটা পরিষ্কার করব একটু, তাই সকাল সকাল আর কি উঠে আর কি আগে সেদ্ধ ভাতই বসালাম, কারণ রান্নাবাড়ি করতে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওদিকে কাজের অনেকটাই দেরি হয়ে যাবে। তো কালকে একটা ফেরিওয়ালা আসছিলো বাড়ির পাশ দিয়ে, তো দেখে জিনিসগুলো পছন্দ হলো, তাই কয়েকটা জিনিস আর কি নিয়ে নিলাম সংসারের টুকিটাকি। তো দেখো এই যে প্লাস্টিকের গামলাটা নিলাম, আর এগুলো সমস্তটাই 35 টাকা করে নিয়েছি, খুব দামের মধ্যে, কম দামের মধ্যে পেয়ে গেলাম। আর এই যে চীনামাটির পটগুলো দেখছো, এগুলো সেদিনকে যে মেলায় গিয়েছিলাম, তো মেলা থেকে দুটো নিয়ে নিয়েছিলাম। দেখতে বেশ ভালো লাগে, অনেকেরই দেখি ব্যবহার করতে, তো তাই আর কি এটা নিয়ে নিয়েছি 80 টাকা করে। আর এখন এই যে রান্নাঘরের সমস্ত সমস্ত কন্টেনারগুলো বের করে নিয়েছি, আর কয়েকটা কন্টেনার গরম জলে ভিজিয়ে দিয়েছি, সার্ফ জলে। আর এই যে দেখছো এগুলো একটু হালকা গরম জল দিয়ে আর কি পরিষ্কার করে নেব, সেরকম একটা তেল চিটচিটে হয়নি, ওই হালকা একটু ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো ওটাই আর কি গরম জল দিলে ধুইলে কি হয় বলো তো, পরিষ্কার হয়ে যায় আর কি, দেখতে বেশ ভালো লাগে। আর বেশি গরম করিনি আর কি, জলটা হালকা গরম জল করেছি, কারণ নাহলে একটা দাগ পড়ে যায় আর কি, তো সেই জন্য। আর এখানে এই থাকটাও পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, কারণ হচ্ছে এখানে তো সমস্ত কন্টেনারগুলো রাখা হয়, তো যেহেতু কন্টেনারগুলো বের করে নিয়েছি তাই ভাবলাম একটু মুছে নিই। 2-3 দিন পর পরে মোছা হয়, তবুও সব জিনিসগুলো যেহেতু আজকে বের করেছি আর কি, রান্নাঘরটাকে আর কি ডিপ ক্লিন করব, তো সেই জন্য আর কি সুন্দর করে একটু হালকা গরম জল আর একটু লিকুইড দিয়ে হচ্ছে জায়গাটা মুছে নিচ্ছি। আর জিনিস রাখা হয় তো একটু একটু দাগ হয়ে যায় আর কি, এটা ওটা রাখা হয়, তো সেই জন্য আর কি একটু ভালো করে মুছতে হয়। তো ওদিকে আমার মোছাও হয়ে গেল, আর এদিকে কন্টেনারগুলো আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, আর এখন জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখে দেবো আর কি। এখানে হয়তো আমার দামি কোনো কন্টেনার নেই, কিন্তু এগুলোই আমার খুব ভালো লাগে আর কি, যেহেতু এগুলোর মধ্যেই জিনিস রাখি, তো এগুলোর প্রতিও একটা মায়া জন্মে গেছে আর কি। তো এখন সেরকমভাবে সংসারে সেরকম কোনো কিছু কেনা হয় না আর কি, টুকিটাকি করে আস্তে আস্তে কিনছি আর কি। তো প্রত্যেকটা কন্টেনারে কিন্তু অল্প অল্প করে জিনিস রাখা আছে, যেহেতু শেষের দিকে প্রায়, তো পরে আর কি আনতে লাগবে কাবাডি বাজার আর কি, শেষও হয়ে গেছে। তো তবুও ভাবলাম একটু ডিপ ক্লিন করে নিই, আনতে আনতে তাও 2-4 দিন দেরি হবে, আর এদিকে একটু নোংরাও হয়ে গেছে। আর যেহেতু ঘরে চিমনি নেই, তো একটু টাইলসগুলো একটু হালকা হালকা তেল চিটচিটে হয়ে যায়, তো প্রতিদিন যদি একবার দুবার করে এভাবে মোছা যায় তো অনেকটাই পরিষ্কার থাকে। আর সাদা জিনিস তো একটুতেই দাগ লেগে যায়, দেখতে তখন না খারাপ লাগে আর কি। আর রান্নাঘরে তো সে রান্নার তেল ছিটকাবেই আর কি, তেল হলুদ লবণ একটু তেল চিটচিটে হবেই, কিন্তু প্রতিদিন যদি আমরা একটু করে সময় নিয়ে এটা পরিষ্কার করে নিই, যেহেতু চিমনি নেই বা অ্যাডজাস্টার কোনো ফ্যান নেই, তো তাই আর কি প্রতিদিন একটু করে যদি হালকা হাতে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অনেকটাই পরিষ্কার থাকে আর কি।
তো প্রথমেই আমি এগুলো গরম জল দিয়ে ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এই 1 ঘন্টার মতো। আর এগুলো তো হলুদ ছিল এই কৌটোটার মধ্যে, পুরো জলটা হলুদ হলুদ হয়ে গেছে। আর হলুদ থাকলে দেখবে একটু নোংরাটা বেশি বোঝা যায় আর কি, একটু দাগ বেশি পড়ে যায় এটা ওটাতে। এই হলুদ হাতে অন্য অন্য কৌটোগুলো লেগে যায় আর কি, নাড়তে যায় কখনো। আর রান্না করার সময় তো একটু তাড়াহুড়াই থাকে। আর যেহেতু রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো, তাই ভাবলাম আমি সমস্ত কিছুই আর কি পরিষ্কার করে নিই, তাহলে আর কি দেখতে বেশ ভালো লাগে। আর জিনিসগুলো পরিষ্কার থাকলে না মনটাও বেশ শান্তি লাগে আর কি। আর যেহেতু আমার রান্নাঘরে সেরকম দামি কোনো কিছুই নেই, তো ওই টুকিটাকে যা কিনেছি ওগুলো দিয়ে একটু রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর কি। গরিব মানুষের রান্নাঘর বুঝতেই পারছো কীরকম হবে, তো তাই সবারই ইচ্ছা করে নিজের রান্নাঘরটাকে, নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে গোছাতে। কিন্তু একবারে তো সব জিনিস নেওয়া সম্ভব না, তো আস্তে আস্তে করে অল্প অল্প করে আর কি টাকা জমে এটা ওটা নেওয়ার চেষ্টা করি আর কি। তো রান্নাঘরটাকে একদিন নিশ্চয়ই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারবো, যা যা লাগবেই আর কি। তো সেই সময়টা তো আমাদের দেওয়া উচিত, কারণ একটু সময় আর একটু ধৈর্য তো পাওয়া যায় না। এখন আমার ওই সমস্ত কৌটোগুলো পরিষ্কার করা হয়ে গেল, আর জল দিয়ে সুন্দর করে ধুয়ে যে উপর করে রেখে দিচ্ছি এখানে। আর এটা এখন বাইরে নিয়ে গিয়ে রেখে দেবো আর কি। তো এখন কৌটোগুলো আর কি রেখে দেবো ওই যে জলটা ঝাড়ানোর জন্য, হলরুমের মধ্যে একটু উপর করে দেবো। তো দেখো এদিকে সমস্ত কৌটোগুলো উপর করে রেখে দিচ্ছি। আর ছাদে যেহেতু বৃষ্টি পড়ছে আর যেতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম এখানেই করে দিই, আর ওদিকে আমি বাকি কাজগুলো সেরে নিই। তো কৌটোগুলো জলটা ছড়িয়ে গেছে। আর এখন একটা শুকনো রুমাল দিয়ে আর কি সমস্ত কন্টেনারগুলো খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি আর কি, একদম ভেতর থেকে, যাতে জল না থাকে। একটু জল থাকলে না ওই যে জিনিসগুলো রাখা হবে তো ওগুলো না নষ্ট হয়ে যাবে আর কি। তাই সব কন্টেনারগুলো সুন্দর করে মুছে নিয়ে এখন ওই যে রান্নাঘরে যাব। রান্নাঘরে যে বাকি কাজগুলো আছে টুকিটাকি এটা ওটা সেগুলো আর কি করবো। তো এদিকে আমার সমস্ত কন্টেনারগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেল, আর এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের স্ল্যাবটাও পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর ওই যে রাগটা কিনেছিলাম, এই রাগটা এখানে রেখে দিলাম, এটার মধ্যেই আর কি কন্টেনারগুলো রাখবো। আর তার পাশে ছোট্ট একটা র্যাক রেখে দিলাম আর কি। আর এই কন্টেনারগুলোতে এখন এটা ওটা যা যা আর কি লাগে সেগুলো ভরে নেব। ওই যে হলুদ গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো, তো ওটা একটু ভরে নিলাম। আর তার সাথে একটা স্পুন রেখে দিলাম। স্পুন রেখে দিলে কী হয় বলো তো, জিনিসটা নেওয়ার সুবিধা হয়। আর এই যে লঙ্কার গুঁড়ো তো সেরকম খাওয়া হয় না, তাও মাঝে সাঝে এটা ওটাতে দিতে হয়। এই মাটন নিয়ে আসলে বা মাছের ঝোলে একটু হালকা করে দিই, তো ওটাও আর কি এই যে কন্টেনারটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। জিরাটাও রেখে দিচ্ছি, কারণ আমাদের না জিরা একবারেই অনেকটা করে নিয়ে আসে, তো কিন্তু শেষ হয়ে গেছিলো, তো তাই বাড়ির দোকান থেকে একটা ছোট্ট নিয়ে এসেছিলাম প্যাকেট, তো ওটাই আর কি রেখে দিলাম। আর এখানে এই যে কালো সর্ষে মা পাঠিয়েছিল ওটাও রেখে দিচ্ছি, আর তার সাথে এই যে কালো জিরে। আর এখন একটা একটা করে কন্টেনার এই র্যাকটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো এই যে মাঝখানের র্যাকটাতে ওই যে ছোটো ছোটো কন্টেনারগুলো আছে সেগুলো রেখে দিলাম। আর উপরের যে র্যাকটা আছে ওখানে হচ্ছে মাম্মামের খাবার, আর তার সাথে লবণ কন্টেনারগুলো সব রেখে দিলাম আর কি। আর এই যে ছোট্ট র্যাকটাতে এটাতে চিনেমাটির যে পটটা নিয়েছিলাম এই দুটো রেখে দিলাম। আর এগুলো তো না কিছু এখনও ঢালা হয়নি আর কি, তো ভাবছি একটাতে চিনি রাখবো আর একটাতে দেখি কি রাখা যায় আর কি। তো আর ছোট্ট ওই যে থাকটা আছে ওটাতে ওই ছোটো ছোটো কাপগুলো রেখে দিলাম। আর বেশিরভাগ কাপ তো ওই শোকেসের মধ্যেই রাখা আছে, তো যেগুলো আর কি দরকার লাগে একটু টুকিটাকি আর কি ওগুলো রেখে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যে একটা সাদা পেপার বিছিয়ে ওই যে স্পুনগুলো আছে, তো ওটা হচ্ছে একটা ছোট্ট কাপের মধ্যে রেখে দিলাম, যেগুলো দরকারি লাগে আর কি। আর ওই যে তেলের কন্টেনারগুলো সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে জানলাটার মধ্যে ওই দুটো গাছ লাগিয়েছিলাম, তো ওই গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর কি। বাস, তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর ওদিকে সমস্ত কন্টেনারগুলো জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন ওই ঘরটাকে সুন্দর করে একটু মুছে নিলাম, কারণ এটা ওটা জিনিস পড়ছিল, মেঝেটা একটু তেল চিটচিটেও হয়ে গেছিলো, যেহেতু জিনিসগুলো সমস্তটাই এখানে ঢালা হয়েছিল, তো তাই আর কি। আর এখন এই যে বাসনের ঝুড়িটা দেখছো, এটা হচ্ছে জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি।
আর কি বলো তো, ওই অল্প টাকার মধ্যে রান্নাঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম, এই আর কি। তো আস্তে আস্তে সব জিনিসগুলি নেওয়ার চেষ্টা করব, রান্নাঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব। তো যা ছিল আমার কাছে সেটুকু দিয়েই আর কি সাজানোর চেষ্টা করলাম। আর আমি এইটুকুতেই হ্যাপি, যেটা আছে আমার সেটা নিয়েই আমি হ্যাপি থাকার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল আর কি, পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে সুন্দর করে সাজিয়ে নিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব কম বাজেটের মধ্যে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো দেখা হচ্ছে পরে।